হ্যাঁ বলেন। আমি যতটুকু জানি এটা ইন্টারন্যাশনালি প্রবলেম, এটা তো শুধু আমাদের দেশের না। এক মিনিট স্যার। হ্যাঁ, উনি বললেন ইন্টারন্যাশনাল, আসলে আমাদের সাথে কোনো দেশে যুদ্ধ লাগেনি। এক, দুই নম্বর কথা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে, সৌদি আরব বুঝবে, ওমান বুঝবে, কাতার বুঝবে, আমরা কেন বুঝবো? এবং যারা বোঝার কথা তারাই সংকটময়ের দিক দিয়ে নাই। অথচ দেখেন দর্শকবৃন্দ, 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাংলাদেশ আসে, এই বাংলাদেশের সংকট কেন থাকবে? এখন মনে করেন হরমুজ প্রণালী বা আমাদের যে সমুদ্র বন্দর, এটা তো বাই ইয়ারে আসে না, এটা তো আসে হলো আপনার জাহাজে, তাই না? তো জাহাজ তো ওই দিক দিয়ে আসতে হয়, ইরাকের সীমানা দিয়ে আসতে হয়, বা সৌদি সীমানা দিয়ে, কুয়েতের সীমানা দিয়ে, মিশরের সীমানা দিয়ে আসতে হয়। তো এটা তো সরকার একা কিছু করতে পারবে না। এটা তো আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, সরকার কিছু করতে পারবে না এটা বলাটা আসলে সমীচীন হচ্ছে না দর্শকবৃন্দ। কারণ আমরা জানি যে সরকার কি করতে পারে, সরকার কি করতে পারে না। আমাদের ট্যাঙ্ক লরি এই যে হরমোন পূরণে দিয়ে আসবে না, তার কারণ একটাই, যদি আমরা আমেরিকার মানে সঙ্গে থেকে কাজ করি কিংবা বলি, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে ঢুকতে দেবে না, এটা শিওর। এটা উনিও মানে, আমিও মানি। কি কথা ঠিক আছে? এখন বিষয়টা হলো আমাদের কূটনৈতিক এটা আবার চলে যায় অন্যদিকে। আপনার কূটনৈতিক পরিস্থিতিতে দেখেন, আপনি কিন্তু সাধারণ জনগণ, হ্যাঁ আপনি ভুক্তভোগী, সরকার ভুক্তভোগী না। না, সরকারের তেলে হয় না। হ্যাঁ, সরকার নিজে এবং মন্ত্রণালয় থেকে নিজে বলেছে হ্যাঁ যে আমাদের দেশে তেলের সংকট এখনো 3 মাসের তেলে মজুদ আছে। এই কথা সত্য কিনা আপনি বলেন। এটা হলো কূটনৈতিক বিষয়, এটা আমার বিষয় না। না, সবকিছু আপনি ধারাবাহিকভাবে কূটনৈতিক বিষয় বলে এগিয়ে যাবেন, আসলে দর্শকবৃন্দ জানে। সরকার যদি আমাদেরকে, আমরা তো সরকারের ওই ফান্ড আমরা কি আছে না আছে এটা তো আর আমরা বলতে পারবো না। সরকার আমাদেরকে যেটা বলতেছে, পার্লামেন্টে বলতেছে বা তারা বাইরে বলতেছে, আমরা এটাই শুনতেছি। এখন উনি যদি বলে যে আজকে নাই, তাহলে আমাকে মাইনে নিতে হবে। নাই, একটা সরকার কখনোই মিথ্যাচারী করতে পারে না। এটা এটা আমার জ্ঞানে বলে, এবং বিভিন্ন আমি প্রতিবেদন করেছি যে এই সরকার শপথকালীন বলেছে, যখন এই তেলের সংকট শুরু হয়ে গেল, আমাদের দুর্ভাগ্য এবং তারেক জিয়ার দুর্ভাগ্য যে উনি 35 দিনের মাথাতে কিংবা দেখা যাচ্ছে যে 20 দিনের মাথাতে শপথ নেওয়ার এই সংকটময় সৃষ্টি হয়। কেন আগে সৃষ্টি হলো না আর কেন এখন সৃষ্টি হচ্ছে সেটাও আপনারা জানেন, আমিও জানি, উনিও জানেন। আসলে কিছু কিছু কথা বলা যায় না দর্শকবৃন্দ, যদি বলি তাহলে হয়তো বা রাত্রে আমি আর বাসায় থাকতে পারবো না, জেলখানায় আমার জায়গা। আমরা জানি, আমরা যাকে বলি এখন সাধারণ জনগণ থেকে শুরু করে বিরোধী দলীয় নেতারাও বলে ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকারকে যারা মদতদাতা দিয়েছে তারা এখনো ওই পদে বহাল আছে। এটা সত্য কিনা? এটা সত্য, এটা সত্য। তাহলে আপনি বলতে চাচ্ছেন